আমি আজকে একটা নতুন রেসিপি তৈরি করেছি। দেখুন, এসএস সাপোর্টের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি একটা ডিম। দুধে আমি ফুড কালার গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ফেটিয়ে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, দিয়ে দিচ্ছি চিনি। এটা ভালোভাবে একবার আমি ফেটিয়ে নেব। আমার ফেটানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ময়দা। সব ময়দাটা দেবো, আমি একবার দেবো না, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এইভাবে করে মেখে নেব। আমার অল্প একটু পানি লাগবে, পানিটা দিয়ে মেখে নেব। এটা ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে থেসে থেসে মেখে নিতে হবে। প্রায় আমার এটা মাখানো হয়ে গেছে। দেখুন, এইরকম সফট হবে। আমি ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। এটা আমি 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন 10 মিনিট পরে কতটা সফট হয়ে গেছে। এটা আমি আবার একবার ময়ান দিয়ে দিলাম। এটা দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। এটা আমি বেলে নেব। একটা গোল রুটির মতো একটা শেপ দিয়ে বেলে নেব। আমার এটা বেলা হয়ে গেছে। দেখুন এরকম হবে। আমি এটা গ্লাস দিয়ে এইভাবে কেটে নেব। এইভাবে করে সবগুলো কেটে নেব। বলবেন যে এইরকম এই কালার কেন? এটা আমি একটা গোলাপ পিঠে তৈরি করে দেখাবো। তাই আমি গোলাপ মানে লাল, তাই আমি এটা লাল কালার দিয়েছি। এইভাবে পাশগুলো তুলে নিচ্ছি। পাশগুলো কেটে এটা আমি রেখে দিচ্ছি। আমার 4টে লাগবে, তাই আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। এইভাবে একটু করে চেপে দেবো, নাহলে কিন্তু খুলে যাবে। আমি আগে থেকে নারকেলের পুরটা করে রেখে দিয়েছিলাম। এবার নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে দিতে হবে। এই সাইডটা এইভাবে উল্টে দেবো। খুব সহজে বানানো যায়। এবার এইভাবে মুড়ে নেব। দেখুন, লক্ষ্য করে দেখবেন, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখতেও সুন্দর, খেতেও আরও সুন্দর। দেখুন কত সুন্দর গোলাপটা হয়ে গেছে, মনে হচ্ছে অরিজিনাল গোলাপ। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখুন, আমি একটা জাল দিয়ে দিয়েছি পানির ভাপে। এইগুলো তৈরি করে নিচ্ছি। আমার এগুলো তৈরি করা হয়ে গেছে। এগুলো উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো এইভাবেই আমি করে নেব। দেখুন কত সুন্দর লাগছে। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে।